আসসালামু আলাইকুম। আমাদের দেশি মুরগিগুলা মূলত আমাদের যে গরুর গোয়াল রয়েছে সেই ঘরের চালের উপর ডিম পেড়ে থাকে এবং ওইখানেই বাচ্চা ফুটিয়ে থাকে। আমাদের ২ টা দেশি মুরগি আজকে বাচ্চা ফুটিয়েছে। একটাকে দেশি মুরগির ডিম দিয়েই বসিয়েছিলাম, অন্যটিকে হাঁসের ডিম দিয়ে বসিয়েছিলাম। আজকে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা যে ১২০ টা হাঁসের বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম সেই বাচ্চাগুলার বয়স আজকে কতদিন এবং পর্যন্ত যাবৎ বাচ্চাগুলার পিছনে কত টাকা খরচ হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই বাচ্চাগুলো মূলত দেশি হাঁসের বাচ্চা এবং এই বাচ্চাগুলাই আমরা মুরগির নিচে দিয়ে ফুটিয়েছি। আমরা মূলত ৬টা হাঁসের ডিম দিয়ে মুরগিটাকে বসিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মুরগিটা ৬টা হাঁসের ডিমই ফুটিয়েছে। এগুলোই হচ্ছে সেই বাচ্চা যেগুলো আমরা কিছুদিন আগে মদন থেকে কিনে নিয়ে এসেছিলাম, অর্থাৎ সততা হাঁসের খামার থেকে বাচ্চাগুলোকে কিনে নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর ভালো পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটা বাচ্চা প্রায় ৪০০-৫০০ গ্রাম ওজন হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স আজকে ২৫ দিন এবং এই বাচ্চাগুলোকে আমরা ব্রয়লারের স্টার্টার ফিড এখনো খাওয়াচ্ছি। আমরা ১ মাস এই বাচ্চাগুলোকে ব্রয়লারের স্টার্টার ফিড খাওয়াবো, অর্থাৎ নারিশ কোম্পানির যে ব্রয়লার স্টার্টার ফিড রয়েছে সেই ফিডটা এই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি। ২৫ দিনে ১২০ টা হাঁস প্রায় ১০০ কেজি খাবার খেয়েছে। ১ মাস পর থেকে এই বাচ্চাগুলোকে অন্যান্য খাবার, অর্থাৎ ব্রয়লার গ্রোয়ারের সাথে পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো রয়েছে যেমন ভুসি, কুড়া এবং ভুট্টা একসাথে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করবো। আমরা সবসময় চেয়েছি যাতে বাচ্চাগুলা ১ মাস পর্যন্ত সম্পূর্ণভাবে পুষ্টিকর খাবার খেয়ে থাকতে পারে। আমরা এখন পর্যন্ত বাচ্চাগুলাকে পুকুরে ছাড়ি নাই, অর্থাৎ পানিতে দেওয়া হয় নাই। আমরা যেহেতু এই হাঁসের বাচ্চাগুলোকে পুকুরে ছেড়ে পালন করব, তাই আমরা ১ মাস পর থেকে এই বাচ্চাগুলোকে পুকুরে ছেড়ে দিব। তার আগে এই ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকবে। এই হাঁসের বাচ্চাগুলোর নিচে আমরা ধানের যে কুড়া রয়েছে সেই কুড়া দিয়ে দিয়েছি, যাতে বাচ্চাগুলা সহজে জায়গাটা নষ্ট না করতে পারে এবং একদিন পর পর আমরা এই কুড়াগুলা চেঞ্জ করে দিই। বাচ্চাগুলাকে আমরা প্রথমে খাবার দিয়ে থাকি, তার কিছুক্ষণ পরে পানি দিয়ে থাকি। যদি পানি আগে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ পানি নিচে ফেলে দেয়। আমরা সবসময় আপনাদেরকে সঠিক এবং সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের ভিডিও দেখে আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি উপকৃত হয় সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। যেহেতু আমাদের হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে ২৫ দিন, তাই আমরা আজকে ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে দিয়েছি। হাঁসের জন্য ডাক প্লেগ খুবই মারাত্মক একটি রোগ। ডাক প্লেগ দেখা দিলে হাঁসগুলো আস্তে আস্তে মারা যেতে থাকবে, তাই আমরা আগে থেকেই সতর্কতামূলক ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের বাচ্চাগুলোর খুবই সতেজ এবং সবল এবং খাবার দেওয়ার সাথে সাথে সম্পূর্ণভাবে খাবার শেষ করে ফেলতেছে। কিছুক্ষণ খাওয়ার পরে আমরা পানি দিয়ে দিব, যাতে পানিটা নষ্ট না করে। হাঁসের জন্য ২টা মারাত্মক রোগ রয়েছে, একটি হচ্ছে ডাক প্লেগ আর একটি হচ্ছে ডাক কলেরা। যদি এই ২টা রোগ কোনো খামারে দেখা যায় তাহলে এই রোগগুলো আস্তে আস্তে খামারগুলোকে ধ্বংস করে দিবে। যাই হোক, সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা চায় তাহলে অল্পতেই ভালো করতে পারে, আবার অল্পতেই খারাপ করতে পারে। তারপরও আমরা সতর্ক থাকার জন্য এই ভ্যাকসিনগুলো হাঁসগুলোকে দিয়ে দিব। যেহেতু এই হাঁসগুলো আমরা ডিমের জন্য পালতেছি, তাই আমরা ডিম পাড়ার আগ পর্যন্ত কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ খাবার খায় সেগুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করব। পাশাপাশি ডিম পাড়ার আগ পর্যন্ত কি কি ভ্যাকসিন দিয়ে থাকি এবং ডিম পাড়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় হাঁসগুলোর পিছনে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের এলাকায় স্থানীয় যে পশু হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আমরা ডাক প্লেগ ভ্যাকসিনটা পাই নাই, তাই আমরা এফএনএফ কোম্পানির প্রাইভেট যে ভ্যাকসিনটা রয়েছে সেই ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি। এই একটা ভ্যাকসিন ১০০ ml পানির সাথে মিশিয়ে ১০০ হাঁসকে দেওয়া যায়, অর্থাৎ ১০০ ml পানির সাথে মিশিয়ে ১ ml করে প্রত্যেকটা হাঁসের রানের মাংসের মধ্যে এই ইঞ্জেকশন পুশ করতে হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল কাজে বরকত দান করে। আসসালামু আলাইকুম।